হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিউলিস প্ল্যানেটে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে কাস্টার্ড সেমাই কাপ তৈরি করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এটি একটি অনেক মজার একটি ডেজার্ট। আর এই কাস্টার্ড সেমাই কাপটি তৈরি করার জন্য যা যা লাগবে তা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। 150 গ্রামের মতো সেমাই ভেঙে নিয়েছি, 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক এবং 3 টেবিল চামচ পাউডার মিল্ক। এখন একটি কড়াইতে 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন এতে সেমাইগুলো দিয়ে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এতে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিব। সেমাইয়ের কালার চেঞ্জ হয়ে আসলে এতে কনডেন্স মিল্ক দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সেমাইয়ের পর্যায়ে আঠালো টাইপ হয়ে গেলে বুঝতে হবে এটা এখন তৈরি। এখন আমি 1 টাইম কাপের মধ্যে এইভাবে সেমাইগুলো সেট হওয়ার জন্য দিয়ে দিব। আর এই কাজটি সেমাই গরম থাকা অবস্থায় করতে হবে, না হয় কাপটি ভালোভাবে সেট হবে না। খেয়াল রাখতে হবে ভেতরের দিকটা যাতে একটু গর্ত টাইপের হয়, যাতে দেখতে একটি কাপের মতনই লাগে। আমি এখানে 4টি কাপ বানিয়েছি। এখন 20 মিনিট অপেক্ষা করতে হবে এগুলো সেট হওয়ার জন্য। এখন কাস্টার্ড রেডি করার জন্য একটি প্যানে 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ গরম হয়ে এলে এতে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দুধের সাথে ভালোভাবে মিশে গেলে এই পর্যায়ে আমি একটি বাটিতে 1/2 কাপ নর্মাল দুধের সাথে কাস্টার্ড পাউডার মিক্স করে রেখেছিলাম, ওগুলো এখন দিয়ে দিব। এখন এটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নাড়ানো কোনোভাবেই বন্ধ করা যাবে না। কাস্টার্ড এরকম ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে নামিয়ে নেব।
প্রায় 20 মিনিট পর কাপগুলো বের করে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো অনেক ভালোভাবে সেট হয়ে গেছে এবং দেখতেও কতটা সুন্দর লাগছে। এখন এর মধ্যে কাস্টার্ডগুলো দিয়ে দিব। এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক মজার একটি ডেজার্ট। আমি কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।